আমার ইবাদতের পরে বান্দা যাদের খেদমত তোমরা করবে তারা হলো সম্মানিত দুইজন, তোমার মা এবং বাবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করবে, পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে। মানুষের হকগুলির মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ হক হচ্ছে পিতামাতার হক, এবং এই পিতামাতার হক নিয়ে আল্লাহ কথা বলছেন এখানে। প্রথমে পিতামাতার হক, আমরা এই পিতামাতার হককে, প্রথম হককে নিয়ে গেছি সবার শেষে। আমাদের দেশে পিতামাতার হক ঠিক মতো আদায় হয়? কথা বলছেন না যে হয় না। সুন্দরী বউ ঘরের মধ্যে বিয়ে করেছে, ঢাকা শহরে থাকে, বিরাট ফ্ল্যাট বাসায়, আলিশান বাসা, তার কোনো কিছুর অভাব নাই। দামি ডাইনিং, দামি সোফা, দামি ফ্রিজ, দামি টেলিভিশন, 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনেছে। সন্তানকে ভালো কলেজ স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, দামি কম্বল, দামি খাটে সুন্দরভাবে জীবনযাপন করতেছে ছেলেটা। অথচ এই ছেলেটাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করানোর জন্য বাবা এমনও আছেন, কোন বাবা জমি বিক্রি করে দিয়েছেন। সারা জীবনের সঞ্চয় তিনি হাতে দিয়েছেন বাবা, নিজে সেরা লুঙ্গি পরেছেন, সেরা জামা পরেছেন, তবুও সন্তানের ভবিষ্যতের মুখের দিকে তাকাইয়া কোনোদিন এক বেলা খেয়েছেন আর এক বেলা না খেয়ে থেকেছেন। এমন কষ্টের টাকাগুলি সন্তানের হাতে যখন তুলে দেওয়া হলো, সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা ভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট করলো, চাকরির একটা ব্যবস্থা হয়ে গেল, বিয়ে করেছে, সুন্দরী বউ নিয়ে ঢাকার শহরে আরামায়েশে জীবন যাপন করছে। এদিকে যে মা আব্বা আছে কোনো খবরও নাই। থাকলেও ওই যে ভিক্ষুকের মতো জাকাতের টাকার মতো পাঠায় দেয়, সংসার খরচ শেষ, 1-1.5 টাকা রয়েছে, এটা পাঠায় দেয় ভিক্ষুকের মতো। কেন এটা? তোমার মা বাবা কি ভিক্ষুক? তোমার মা বাপকে এটা কেন করছো? আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরই যাদের খেদমত করবে, ইহসান করবে, যাদের প্রতি দয়া করবে, সম্মান করবে, তারা হচ্ছে তোমার পিতামাতা। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম আল্লাহ পাক যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, ততটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা তুলে ধরেছেন, পিতামাতার খেদমতের কথা আল্লাহ তুলে ধরেছেন। বান্দার হকের মধ্যে প্রথম হক হলো পিতামাতার খেদমত করা। কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, পরে স্টেপে আল্লাহ পাক পিতামাতার খেদমতের কথা বলেছেন। যেমন সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না। আর তোমার পিতামাতার খেদমত করবে, তাদের প্রতি ইহসান করবে, দয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা বিশেষ টাইম, একটা পিরিয়ড বর্ণনা করেছেন, কারণ আল্লাহ পাক তো ভালোই জানেন এই পিতামাতা তাদের খেদমতটা কখন করতে হবে। আল্লাহ পৃথিবীর সন্তানদেরকে বর্ণনা তুলে দিয়েছেন কোন সময় তোমার মা বাবা টেক কেয়ার করবে, তাদের খেদমত করবে। সব সময় লাগবে না, তোমার বাবা চাকরি করতেছেন, ওই সময় বেশি টেক কেয়ার দরকার না, অর্থাৎ খরচের দিক দিয়ে, তবে সম্মান করবে, তাদের সেবা করবে। খরচ করার ক্ষেত্রে তোমার বাবাও চাকরি করেন, তুমিও করো, ওই সময় খুব বেশি একটা টেক কেয়ারের দরকার নেই। তবে তোমার বাবা, তোমার মা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তোমার বুড়ি মা চলতে পারে না, তোমার বুড়ো বাবা চলতে পারে না, বার্ধক্যে পরিণত হয়েছে, একজনের সাহায্য ছাড়া একজন চলতে পারে না, এমন একটা অবস্থা যদি তোমার মা বাবার হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবার মধ্যে কেউ যদি একজনকে তোমরা পাও অথবা দুইজনকে পাও বুড়া অবস্থায়, বুড়ি অবস্থায়, তোমার মা বুড়ি, তোমার মা তোমার বাবা বুড়া, এই বার্ধক্য, এই বুড়া বুড়ির বয়সে যদি তোমার মা বাপকে তুমি পাও, এটাকে বোঝা মনে করো না, এটাকে নেয়ামত মনে করো। এটাকে নেয়ামত মনে করে সেবা করো, শুশ্রূষা করো, খেদমত করো।
খেদমতের আঞ্জাম দাও। শুধুমাত্র তোমার মা বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেখে দিয়েছি। তোমার জীবনে খেদমত যদি বান্দা করো, পৃথিবীর সন্তানেরা যদি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, মা বাপ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি। মা বাপ যদি বেজার হয়, 1000 বার হজ করলেও যাকাত দিলেও 50 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়ো, আমার কাছে কোনো দাম তোমার নাই। মা বাপ খুশি তো আমি আল্লাহ খুশি। মা বাপ বেজার, আমি আল্লাহ বেজার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসটি এসেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? অল্প সময় পরে আমরা মুনাজাত দেব। একজন নবীজির সাহাবী নবীজির কাছে এসে বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জীবনের সবচাইতে বেশি রেসপেকশন, বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি কদর, বেশি আপ্যায়ন আমার জীবনে কে পাবে? হুজুর বললেন, উম্মুক, তোমার মা। কয়লা সুম্মা মান? নবীজির কাছে লোকটা আবার জিজ্ঞেস করলেন, হুজুর তারপরে কে? হুজুর বললেন, উম্মুক, তোমার মা। কয়লা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন, উম্মুক। 3 বার মায়ের কথা পরপর বলার পর নবীজি বললেন, আবুক। 4বারের বার তোমার বাবার কথা, অর্থাৎ বাবার খেদমত করবে। মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ আল্লাহ রাসূল বাড়ায়া দিয়েছেন। এই হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বাবার চেয়ে মায়ের মর্যাদা 3টি গুণ কেন বৃদ্ধি করে দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার কারণ হলো, প্রথম নম্বর, 3টি গুণের প্রথম গুণ, প্রথম মর্যাদার কারণ হলো, এই পৃথিবীতে সন্তানকে পেটে ধারণ করেছে মা, কোনো বাবা একদিনও পেটে ধারণ করে নাই। মায়ের বক্ষপিঞ্জর আর পিতার পৃষ্ঠদেশ থেকে, পিতার পৃষ্ঠদেশ মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত পানি দিয়ে আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমারে সৃষ্টি করেছেন, কিন্তু গর্ভটা ধারণ করেছে তোমার মা, তোমার বাবা নয়, একদিন নয়, 12 মাসের 1 মাস নয়, একদিন নয়, 1 ঘন্টাও নয়, টোটাল লাইফটি তোমার পেটে ধারণের দায়িত্ব আমি আল্লাহ পাক তোমার মাকে দিয়েছি। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন সূরা লোকমানে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, গর্ভ ধারণ করেছে, ক্লান্তির পরে ক্লান্তি, শ্রান্তির পরে শ্রান্তি সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে। 10টা মাস তোমাকে পেটে রেখেছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিল, সন্তানের আজ কেমনে তোমার মাকে ভুলে যাও? সুন্দর স্ত্রী পাইয়া এই শীতের সময় তোমার মায়ের জন্য একটা দামি কম্বল জুটে না, ভালো একটা খাটে ঘুমাতে দাও না, বেড়ানোর শাড়ি তো দূরের কথা, পরনের শাড়িটা পর্যন্ত কিনে দাও না, ঠিক মতো সুদের টাকা দাও না, ভাগ ভাগ করে টাকা দাও, কপাল পরা সম। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল, 10টি মাস তুমি তোমার মায়ের পেটে ছিলে। আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন, এটা কেবলমাত্র আমার মা বোনরাই বুঝবে। পৃথিবীর কোনো ভুক্তভোগী মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। 10টি মাস আমাদেরকে পেটে ধারণ করেছেন মা। আল্লাহ বলছেন, ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের একটা জায়গা আমি তোমাকে রেখে দিয়েছি। একটা জীবিত মানুষ, আরেকটা জীবিত মানুষের মধ্যে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10টা মাস তোমার মায়ের পেটে আমি রেখে দিয়েছি রে বান্দা। একই কম্বলের মধ্যে শীতের বেলা তোমার বাবাও ঘুমিয়েছে, তুমিও, তোমার মাও ঘুমিয়েছে, তুমি তোমার মায়ের পেটে। রাত্র যখন 2টা 2:30 বেজেছে, হঠাৎ করে তুমি ওই তোমার মায়ের পেটে বসে নড়াচড়া দিয়ে বসেছ। তুমি তো ইচ্ছা করে লাথি দাও নাই, কিন্তু তোমার পায়ের দ্বারা লাথি হয়ে গেছে। তোমার মা কলিজার মধ্যে এমন হিট খেয়েছে, আঘাত পেয়েছে, মুহূর্তের মধ্যে তোমার মায়ের ঘুম ভেঙে গেল। কম্বলটা ফেলে দিয়ে উঠে বারান্দা অথবা বেলকুনিতে হাঁটা শুরু করলো, কান্না জুড়ে দিল চোখের পানি ছেড়ে। কিন্তু এত
কঠিন ব্যথা পাওয়ার পর পেটের মধ্যে হাঁটু দিয়া গোটা দিয়েছ, তুমি মাথা দিয়া গোটা দিয়েছ, পা দিয়ে লাথি দিয়েছ। বান্দা, তোমার মা পেটের মধ্যে এত আঘাত পাওয়ার পরেও একটা দিন চোখের পানি ছেড়ে দিয়ে ঠিকই কোনোদিন তোমার জন্য বদদোয়া করে নাই। দুনিয়া আসার পর তোমার ঘাট ধরে আছাড় দিয়ে জমিনে ফেলে দেয় নাই, বরং দুনিয়ার আত্মীয় স্বজনরা দেখতে চায় ছেলে হলো না মেয়ে হলো। আমাদের দেশের খুব চাহিদা হলো ছেলেদের, পৃথিবীতে মনে হয় মেয়েদের দরকার নাই, ঠিক না? এরকম বহুত রেকর্ড হয়েছে বাংলাদেশে, বারবার মেয়ে হয় বউ তালাক দিয়ে দেয়। এই যে আমাদের বরিশালের আপনার পিরোজপুরে কাহিনী, এই আমার বোন সেখানে থাকে, তার বাসার পাশে, কি জঘন্য কাহিনী। বারবার মেয়ে হয়, ছেলে হয় না মোটো, তালাক দিয়ে দিস। আচ্ছা, বারবার মেয়ে হয় এজন্য কি একজন বোন দায়ী, একজন মা দায়ী? দায়ী যদি হয়, মানুষ হয়, তাহলে দুইজনই তো দায়ী, বরং পুরুষ বেশি দায়ী। কারণ পুরুষের অংশটা মহিলার মধ্যে আমানত রাখা হয়, ঠিক না? তুমি তো বেশি দায়ী, তোমার তো শুনে দেওয়া উচিত, তোমার তো ফাঁসি দেওয়া উচিত। তুমি একজন নারীকে, তোমার স্ত্রীকে তুমি তালাক দাও কোন সাহসে? যদি পুরুষ অথবা নারী উভয়ের একজন দায়ী হয়, তাহলে বেশি দায়ী হবে পুরুষেরা। নারী হলে, মেয়ে হলে, কন্যা হলে তোমার চোখ উপরে উঠে যায়, ভ্রুকুঞ্চিত করে। এটা তো রসুলের আমলের খেলাফ। রাসূলুল্লাহ বলেছেন, লা তাকরাহুল বানাত, তোমরা নারীদেরকে, বাচ্চাদেরকে গালি দিও না। মেয়েদের হয়েছে, মেয়ে হয়েছে বলে গালি দিও না। মেয়ের মাকে, মেয়ের বাবাকে গালি দিও না। ফাইন্নি আবুল বানাত, কারণ আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ, আমি নবীজি মেয়েদের বাপ। আপনারা ইতিহাস তালাশ করুন, নবীজির 4টা ছেলে 4টা মেয়ে, কিন্তু 4জন ছেলেকে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ প্রাপ্ত বয়স্কের আগে একজনকে আল্লাহ রাখেন নাই, সবগুলি সন্তান আল্লাহ উঠায় নিয়েছেন। কিন্তু 4টা মেয়ে আল্লাহ রেখে দিয়েছেন, সংসার করেছেন, নাতি দেখেছেন, স্বামী দেখেছেন, ছেলে দেখেছেন, সন্তান দেখেছেন, একদমে পুরো সংসার তারা পরিচালনা করেছেন। পরবর্তীতে তাদেরকে আল্লাহ বিদায় করে নিয়েছেন। একজন ছেলেকেও রাসূলুল্লাহর জীবদ্দশা আল্লাহ বেঁচে রাখেন নাই, বাঁচিয়ে রাখেন নাই। ছেলের মর্যাদা যদি এত হয় তো রাসূল দিতেন, আল্লাহ দিতেন। হুজুর বলেছেন, যার ঘরে একটা মেয়ে কন্যা, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নেয়, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে। ঢোকে ওই সন্তানের মাথার উপরে হাত বুলায়, দোয়া করে, আল্লাহ এই ঘরে যেই সন্তান আসলো, যেই মেয়েটি আসলো, যেই মেয়ে, এই মা, যেই মেয়েটাকে, যে মা পেটে ধারণ করলো, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। যেই বাবার ঔরসে সন্তানটি হলো, তার প্রতি রহম করো। এই মেয়েটার প্রতিও তুমি রহম করো। ছেলে হয়েছে বলে একজন ফেরেশতাও ঢুকেছে, এরকম কোনো হাদিস পাবেন না। তো আপনি মেয়ে হলে মন খারাপ করেন কেন? আপনি তো আবু জাহেলের বংশধর। এগুলি করা যাবে না। মেয়েরা মক্কার জীবনে মেয়ে হতো বলে আবু জাহেলের নীতি ছিল তখনকার মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। তো ওই নীতি যারা, মেয়ে হওয়াকে যারা অপছন্দ করেন, তারা তো আবু জাহেলের সাথে শামিল। কথা বুঝতেছেন? আরে ভাই, মেয়েরা তো বাপকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেয়েরা ভালোবাসে বাপকে। আমার একটা মেয়ে, আমার সন্তানই একটা মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা। আমার সারা জীবনের শ্রেষ্ঠ নেয়ামত আমার মেয়েটা। কি পরিমাণ আমি ভালোবাসি, আমার মনে হয় না সারা পৃথিবীতে কোনো পিতা তার সন্তানকে এত ভালোবাসে। আমি বরিশাল ঠেকাইয়া প্রতি মাসে অন্তত 2-1টা মাহফিল রাখি শুধু মেয়েটার জন্য। এক সপ্তাহ গেলে আমার তৃষ্ণার মতো, পানির পিপাসা লাগলে যেমন তৃষ্ণা উঠে, এক সপ্তাহ যেতে না যেতে আমার তৃষ্ণা লাগে আমার কলিজার টুকরা মেয়েটাকে দেখার জন্য। আমি টাকা পয়সা হাতিয়ের দিকেও চাই না, কম দিল না বেশি দিল, আমার মাহফিল চাই, ওইদিকে দিতে হবে। আমার মেয়েটাকে আমার দেখতে হবে, কাছে থাকতে হবে। কি বলে মেয়ে সন্তান হয়েছে বলে বউ তালাক দিয়ে দেয়, আহাম্মক, কদ্দম্ব থাকা, এগুলি করা যাবে না। তো বলছিলাম, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মা কিন্তু এটা দেখতে চায় না। মা চায় নারী ছেড়া ধন, কই আমার সন্তান, এনে দাও, আমি একটু কোলে নেব। আল্লাহ রাসূল বলেন, তোমার মা যে তোমাকে পেটে ধারণ করেছে, এই জন্য তোমার মায়ের মর্যাদা 1 গুণ বেশি। 2 নম্বরে, তোমার মা তোমাকে যখন ডেলিভারি করেছেন, তুমি যখন দুনিয়া এসেছো, তোমার মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে। তোমার মা এত ব্লাডিং করেছে, এত রক্তাক্ত হয়েছে, ডাক্তার বলেছে 5 ভাগ ব্লাড না পেলে তোমার মাকে বাঁচানো যাবে না। এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তোমার মা। হুজুর বলেছেন,
এরকম অবস্থা হওয়ার কারণে আল্লাহ পাক মায়ের মর্যাদা আরো এক গুণ বাড়ায় দিল। হলো কয় গুণ? 2 গুণ। 3 নম্বরে তোমার মা অফিসাদুহু ফি আমাইন, পূর্ণ 2টা বছর, ওয়াসালাসুনা শাহরান, অথবা 2.5 বছর বেশি তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন। দুধ পান করিয়েছেন 2 বছর অথবা তার চাইতে বেশি তোমার মা। এই 3টা গুণের কারণে তোমার মায়ের মর্যাদা তোমার বাবার চাইতে 3 গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, সন্তানেরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সূরা লোকমান আল্লাহ বলছেন পৃথিবীর সব সন্তান, শুধু মুসলমান না, আল্লাহ বলছেন ইনসান। ইনসান মানে কাফের, মুশরিক, বেঈমান। কথা বুঝতেছেন? মুসলমান সব সন্তানেরা তারা যেন মায়ের খেদমত করে। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে এসে কাঁদতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদতো কেন? মা মারছে, আপনার দরবার থেকে ফিরতে আমার একটু রাত হয়েছে। কেঁদে কেঁদে তুমি কি আমার বুঝাতে চাও, নালিশ দিচ্ছ নাকি? তোমার মা মেরেছে, সেখানে আমার বলার কিচ্ছু নাই। হযরত আবু হুরায়রার মা মুশরিকা, ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমার মা আমাকে মেরেছে। আমি আপনার জন্য মায়ের ব্যাপারে নালিশ দিতে আসি নাই, তবে আমি জানি বিশ্বনবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করে দেন ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা মুশরিকা, আপনার নাম শুনলে তার শরীরে আগুন জ্বলে। শুধু আমার মায়ের জন্য একটু হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে মুসলিমা বানায়া দেয়। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি আবি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ আমার আবি হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। বিশ্বনবীর সাহাবী, নবী সম্রাট, সবচেয়ে বেশি হাদিস নবীজির যিনি বর্ণনা করেছেন তিনি আবি হুরায়রা। তিনি দৌড় দিলেন, নবীজি দোয়া করলেন। এমন ভদ্র মানুষ রাস্তা দিয়ে যখন দৌড়ায়, আশপাশের লোকেরা চিন্তা করলো এরকম মুদিব মানুষ, জেন্টেলম্যান, ভদ্র মানুষ দৌড়ায় কেন, পিছন থেকে জামা টেনে ধরে। হযরত আবু হুরায়রা বলছেন, আমার ভাইয়েরা, আমার জামা তোমরা টেনে ধরো না, আমাকে যেতে দাও। আমি আগে গিয়ে দেখবো আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছাতে পারলাম আগে, না আমার আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। বাড়িতে এসে দেখে মায়ের সুর নরম, কর্কশ সুর নাই, গর্গজ আওয়াজ নাই। মায়ের মধ্যে শিরকিয়াত দূর হয়ে ঈমানিয়াত পয়দা হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? আব্বু তোমাকে মেরে আমি বড় অনুতপ্ত হয়েছি। আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই, যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়। বিশ্বনবীর দরবারে গিয়েছে, দেখেন নবীর দোয়া কেমনে লাগছে। ও আমার আবু হুরায়রা, তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাইরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ দিয়েছেন বাবার চাইতে বেশি। আজকে সেই মায়ের খেদমত নাই, বাবার খেদমত নাই। বিদেশ পাঠায় ছেলেকে জমি কওলা দিয়ে 10 লাখ, 5 লাখ, 15 লাখ দিয়ে পাঠায় না? ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দিয়ে দেয়। ওই ছেলে যখন বিদেশ থেকে আসে, আসার পরে কয়েক মাস ভালো থাকে, বিয়ে করার পর আমার মা বোনরা আবার মন খারাপ করবেন না, সবাই না, কিন্তু ম্যাক্সিমাম ঘরই এই অবস্থা হয়। অনেক আমার বন্ধুগণ বউয়ের অসহায় পড়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বউয়ের নামে অ্যাকাউন্ট করে। কি আশ্চর্য ব্যাপার! জমি কওলা দিয়ে বিদেশ পাঠাইলো আপনার আব্বা, আপনার শ্বশুর তো পাঠায় নাই, তো আপনি আপনার বোন নামে অ্যাকাউন্ট করবেন কেন? বোন নামে অ্যাকাউন্ট করা জায়েজ নাই, কারণ একজন কর্মঠ স্বামী যদি হালাল ইনকাম করে, সেই ইনকামের উপরে অনেকগুলি মানুষের দায় হক আছে, হক রয়েছে। হক রয়েছে স্ত্রীর, হক রয়েছে সন্তানের, হক রয়েছে মা বাবার, হক রয়েছে ভাই বোনের, হক রয়েছে আত্মীয় স্বজনের, প্রতিবেশী। কিন্তু একজন হালাল ইনকামের লোকের ইনকাম যদি কোনো ব্যক্তি বা কোনো স্ত্রীর নামে অ্যাকাউন্টে জমা হয়, ওই টাকা কি আর কেউ পায় নাকি? পায় না। এটা আমি আমার ভিতর থেকে বলছি না, কোরআন বলছে একজন মুসলমানের হালাল ইনকাম থেকে কোন রাস্তায় কতটুকু কার জন্য খরচ করবে পৃথিবীর কোন নবীরা বন্টন করেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই বন্টন করে দিয়েছেন। গত বছর চ্যানেল 24 এর উপর আমার একটা বক্তৃতা ছিল, লেকচার ছিল, যে মানুষের হালাল ইনকাম থেকে, একটা মানুষের, একজন মুসলমানের হালাল ইনকাম থেকে সর্বপ্রথম খরচের খাতগুলি কি কি,
ইনকাম তো করলেন, কিন্তু খরচের তো একটা পথ আছে। এই খরচগুলি কোন কোন পথে করতে হবে? আমি কোরআনের আয়াত দিয়ে সেখানে ব্যাখ্যা করেছি। আল্লাহ পাক বলেছেন, নবী হে, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে হালাল ইনকাম থেকে খরচ করব কোন পথে। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। লোকেরা আপনারে জিজ্ঞেস করবে মাযা ইউনফিকুন, কোন পথে খরচ করব ইয়া রাসূলুল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ও পৃথিবীর সন্তানেরা, তোমার হালাল ইনকামের অংশ থেকে সর্বপ্রথম যাদের জন্য বাজেট করবে, খরচ করবে, উত্তম খরচের খাত হলো তোমার মা বাবা, তোমার পিতামাতা। তোমার ইনকামের সর্বপ্রথম খরচ কোন পথে হবে? তোমার পিতামাতা। আছে এই নীতি? এই নীতি এখন উল্টে গেছে। স্ত্রীর কথায় সব হয়। স্বামী ইনকাম করে বিদেশ থেকে একটা দামি কম্বল নিয়ে মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না। সেই পুরানা ল্যাপ, পুরানা কম্বল দিয়ে মা ঘুমায়, বাবা ঘুমায়। ভালো একটা কোনো খাবার কপালে মায়ের জোটে না, বাবার জোটে না। বুড়া মানুষ, বাবার চাকরি রিটায়ার্ড হয়েছে অনেক আগে, রিটায়ারের টাকা দিয়ে সন্তানকে চাকরি দিয়েছে, কিন্তু সেই স্ত্রীর কথায় মা বাবার টেক কেয়ার এখন আর করে না। যদি একটু চিকিৎসার দরকার হয়, স্ত্রীর পক্ষ থেকে এমন আওয়াজও আসে, বারবার চিকিৎসা, তো চিকিৎসা যদি তোমার মা বাপকে করো আমরা তো ফতুর হয়ে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় দাজ্জাল মার্কা বউ যেন কারো ঘরে না আসে। আর যদি এসেই বলে, মাইনাস করে দিবেন। যখন দেখবেন এর হাবভাব ভালো না, মায়ের জন্য বাবার জন্য স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ না হারাম? জায়েজ না না জায়েজ? এটা শুধু আমাদের জন্য না, নবীদের ক্ষেত্রেও বিধান। অবাধ্য স্ত্রীকে, যে স্ত্রী মা বাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে স্বামীর বেলায়, ওই স্ত্রী রাখা জায়েজ না। কিন্তু জায়েজ আর না জায়েজের পরোয়া করি না, বউ সুন্দরী গোলাম হয়ে যায়। কথা বুঝতেছেন? ওঠে আর বসে বউর কথায়। আরে ভাই, আমাদের ঘরেও তো বউ আছে। আপনাকে সবাই হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। স্ত্রীর যে মোটেও দিবেন না এমন না, স্ত্রীর হক, সন্তানের হক, প্রত্যেকের হক আদায় করতে হবে। আপনার মা বাপকে মূল্যায়ন করতে হবে সবার আগে। সবার আগে আপনার মা বাপকে মূল্যায়ন করতে হবে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তুমি যত জায়গায় খরচ করো, এর চাইতে উত্তম খরচের জায়গা হলো তোমার মা, তোমার বাবা। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তোমার রহমতের ডানা, খেদমতের ডানা প্রসার করে দাও। তুমি যত খরচ করবে তোমার মায়ের জন্য, আল্লাহ তত বেশি তোমাকে দিবেন। যত খরচ তোমার বাবার জন্য হবে, তত বেশি আল্লাহ পাক তোমাকে দিবেন। বিনা হিসাবে খরচ করো, বিনা হিসাবে আল্লাহ দিয়ে দিবেন। ভাইরা, ছাত্র জীবন থেকে কোনো অভাব দেখিনি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 500 টাকার বেতনে মসজিদে চাকরি করেছি ছাত্র জীবনে, যখন ফাজিল কামেলে পড়তাম। বুঝতেছেন আপনারা? কথাগুলি সত্য বলছে, এই জন্য আপনাদেরকে শুনতে হবে এবং আমলও করতে হবে। ছাত্র জীবনে 500 টাকার চাকরি করেছি প্রায় 2 বছর, 1000 টাকার চাকরি করেছি প্রায় 3 বছর। কামেল যখন ফারেক হলাম, ঢাকা পল্লবীতে যখন খুতবার দায়িত্ব নিলাম, তখন ওই সময় 2000 টাকা বেতন রেখে আসছে। আলহামদুলিল্লাহ, এখন যা মসজিদ থেকে আমার স্যালারি দেয় মাসে, এতে আমার সংসার চলে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ছোটবেলা থেকে অভাব দেখিনি, অভাব করে বলে দেখিনি, কারণ কলিজা দিয়ে মা বাপকে ভালোবেসেছি। অভাব কারে বলে দেখেছি? অভাবের ঘরে পয়দা হয়েছি। বহুত দিন মাদ্রাসায় না খাইয়া গেছি, ঘরের মধ্যে খাবার ছিল না। সকালবেলা ভাত খেয়ে মাদ্রাসায় যেতে পারি নাই। ক্লাস 7-8 যখন পড়েছি গ্রামের মাদ্রাসায়, সত্য কথাগুলি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। মাদ্রাসায় গিয়েছি না খাইয়া, অনেকগুলি ভাই বোন, বাবা আমার একা ইনকাম করেন। এত কষ্ট করে আমরা বড় হয়েছি, আমাদের মা বাপ আমাদেরকে লালন পালন করেছেন। মাদ্রাসা থেকে যখন ছুটি হয়ে গেল, আসার পথে মনে মনে চিন্তা করতাম, সকালবেলা তো কিছুই খেয়ে আসতে পারি নাই, না জানি বাড়িতে যাইয়া দেখি রান্না হয় নাই। ঠিকই বাড়িতে এসেছি, দেখি চুলায় আগুন জ্বলে না, রান্না হয় নাই। মায়ের গলা ধরে কেঁদেছি, মা। সেই সকালবেলা মাদ্রাসায় চলে গেলাম, 4-5 ঘন্টা কাটায় আসলাম। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এখন এসে দেখি খাবারের কোনো ব্যবস্থা নাই, মা কেমনে চলবো?
একজন মা যখন তার সন্তানকে অক্তমতো দুটো খেতে না দিতে পারে, একজন মা যখন সন্তানকে অক্তমতো দুটো খাবার দিতে না পারে, আপনি যদি বাপ হন বুঝবেন কলিজাও কতটা পড়ে, আপনার কলিজা কতটা আঘাত লাগে। সারা দুনিয়ার সম্পদ যদি এক জায়গায় এনে দেন, ওই বাবার তৃপ্তি হবে না। সময় মতো ছেলেকে যদি একবেলা খাবার না দিতে পারে। কষ্ট করেছেন আমার মা, আমার আব্বা। শেষ বয়সে যখন সুখের মুখ দেখবেন, আল্লাহ উঠায় নিয়েছেন দুইজনকে। চলে গেছেন আব্বা, চলে গেছেন মা। আজকে বেঁচে থাকলে স্বর্ণের প্রলেপ দিয়ে আমি খাট বানাই দিতাম মা বাবার জন্য। কেউ নাই। 2 বছর আগে আব্বার হারিয়েছি। সিরাজগঞ্জের মাহফিল থেকে মোনাজাত দিয়ে বেরিয়েছি, বাড়ি থেকে কল এসেছে, মাগরিবের সময় মুমূর্ষ অবস্থা। 6 বছর 7 বছর আগে আমার মাকে হারিয়েছি। আমার মা এমন একজন আল্লাহওয়ালা মেয়ে, একজন আল্লাহর ওলির মেয়ে। আমাকে বলতেন, আব্বু আলেম হ, কি নিয়ে যাব, কেমনে থাকবো অন্ধকার কবরে? যদি আলেমের মা হয়ে যেতে পারে, এতটুকু চাহিদা আল্লাহর কাছে, কি জবাব দেব কবরে? দেখতাম মায়ের চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে। কেমন করে থাকবো কবরে মা? মা তো এই কথা বলতেন, আব্বু কেমন করে কবরের মধ্যে থাকবো, অন্ধকার কবরে? ঠিকই তো তুমি থাকতেছো মা, আজকে তো তুমি আমাদের কাছে নাই, অন্ধকার কবরে তো তুমি একা। নিজে জানাজা পড়িয়েছি, নিজে হাতে রেখেছি মাকে কবরে, বাবাকে। সাইয়েদনা আবু বকরের মতো রাসূলকে কবরে রাখার পর, বিশ্ব নবীকে কবরে রাখার পর আবু বকর কারে আর সান্ত্বনা দিবেন? নিজেই এখন বেকার আর কাঁদতে কাঁদতে হুজুরের মাথার কাছে বসলেন, মাথার মুষ্টি খুললেন, নবীজির কপাল মোবারকে আবু বকর চুমু খাইলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেদনা আমার তিক্ত হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমি এখন উঠে যাব আপনার কবর থেকে, কেমনে আপনারে ছাড়া থাকবো? হুজুর আপনাকে ছাড়া আমার জীবন চলবে না, আমরা বড় এতিম হয়ে গেলাম। হযরত ওমর পায়ের কাছে বললেন, রাসূলুল্লাহর পা দুটি বুকের সঙ্গে জড়ায় ধরলেন, চিৎকার মারলেন, ও আমার নবীর সাহাবীরা, খবরদার কেউ আমাকে উঠাবে না, আমি রাসূলকে ছাড়া দুনিয়ায় থাকতে পারবো না। আমার বন্ধুগণ, এটা যদি নবীর জন্য প্রেম হয়, ভালোবাসা হয়, আমরা তো নবীকে দেখি নাই, দেখেছি আমাদের মা বাবাকে, নিজের হাতে কবরে রেখেছি। বিশ্বাস করুন, কবর থেকে উঠতে মন চায় না। মুখমণ্ডল যখন মাথার মুষ্টি খুললাম, দেখলাম ফুটন্ত গোলাপের মতো চাঁদ মাখা একটা চেহারা নিয়ে মা ঘুমিয়ে আছে। এমন দিন নাই যেই দিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করি না, এমন মাস নাই, এমন তাহাজ্জুদ নাই, এমন জুমা নাই যে জুমায় মায়ের জন্য বাবার জন্য দোয়া করি না। একজন আলেম বানান। হতে পারি আমি গুনাহগার, কিন্তু আমার মা বাবার জন্য আমি আলেম সন্তান। একটা আলেম বানান, কোরআনের হাফেজ বানান, ওই ডক্টরেট, তারপরে ইঞ্জিনিয়ার, ওরা ভালো মানুষ, কিন্তু আলেমের ধারে কাছে নয়। একজন আলেম বানান, সম্মান আল্লাহ বাড়াই দিবেন, এর উসিলা কবর আযাব মাফ হয়ে যাবে। নূরের টুপি মুকুট পরাইয়া কিয়ামতের দিন আল্লাহ আপনার উঠাইয়া দিবেন। আলেম বানান, সন্তান হাফেজ বানান, আলেম বানান, এখানে ভর্তি করে দেন। আমার মা বোনরা, আপনাদেরকে বলছি, খবরদার স্বামীদেরকে অন্যায় আদেশগুলি করবেন না, অনুরোধ করবেন না। মা বাপ যাতে অসন্তুষ্ট থাকে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি করেন, সম্পদ কমবে না, বেড়ে যাবে। বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। শুধু খরচ করবে। আফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলছেন তোমার রহমতের ডানা প্রসার করে দাও। তার মানে তুমি খরচের ডানা বাড়ায় দাও। তোমরা 5 ভাই হয়েছে, 6 ভাই, 6 ভাই মাসে দুই মাসে একজনকে, বছরে এক একজনে 2 মাস করে খাওয়াবে। কিসের ভাগ? কোনো ভাগ নাই, একজনের দায়িত্ব নেন, আমি পুরো বছর খাওয়াবো। আপনি রিক্সা চালায় যদি মা বাপকে পুরো বছর খাওয়ানোর দায়িত্ব নেন, আল্লাহর কসম রিক্সা চালানো লাগবে না। আর যদি রিক্সা চালাতেও হয়, চালানোই লাগে, আপনি দুনিয়া পাইলেন, আখিরাতও পাইয়া গেলেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। এখন আমার মা বাপকে নিয়ে ঠেলাঠেলি করে, বরং দুর্ভাগ্য, মাসে 2 মাস ভাগে পড়ছে, 1 মাস 25 দিন হয়ে গেছে, আগেই অ্যালার্ট দেয় 5 দিন আগে, মা
আর কিন্তু 5 দিন আছে, এরপর কিন্তু ওর ঘরে আছে না এরকম? কুলাঙ্গার সন্তান তুমি, কেন তুমি মাকে অ্যালার্ট দাও? কিভাবে তুমি তোমার বাবাকে আগেই সংকেত দেওয়ার 5 দিন আছে, তারপর অমুক ঘরে? তোমার মা যখন তোমার পেটে নিয়েছিল কোনোদিন ভাগ করেন নাই। তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন, জীবনের কোন শখ আল্লাহ পূরণ করেন নাই। তোমার বাবা ঈদের দিন এসেছে, নিজে একটা ছেঁড়া লুঙ্গি পরেছেন, পুরান জামা পরেছেন। আমি আমার আব্বাকে দেখেছি, পুরান জামা পরেছেন, ছেঁড়া লুঙ্গি পরেছেন, নতুন জামা বানান নাই। আমাদের জন্য ধার কর্য করে হলো একটা নতুন জামা বানায় দিয়েছেন। আব্বু খুশি তো? সেই আব্বা মানে কেমনে ভাগ করে দেন? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। সারা জীবন চেষ্টা করেও তকদিরের উন্নতি হবে না। ভাইরা, মা বাবার খেদমত করবেন তো? ইয়ং যারা আছে মা বাবার খেদমত করবেন, আল্লাহ খুশি।